দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপি নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপি নেতা ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। ২৬ অক্টোবর রবিবার বিকেলে ইউনিয়নের কেতুন্দি বুড়ির গুদারাঘাট এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল ইসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেতুন্দি গ্রামের বাসিন্দা ও মহিলা লীগ নেত্রী সাদিয়া আক্তার তার বাবাকে আহত অবস্থায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয় স্থানীয় বিএনপি নেতারা তার বাবাকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এর ব্যাখ্যায় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল ইসাক বলেন যে এই পালিয়ে যাওয়া আওয়ামী দোসররা এখনো কিভাবে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে এবং তারা কি পন্থায় মানুষকে নাজেহাল করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে মহিলা লীগ নেত্রী সাদিয়া আক্তার অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিএনপি নেতাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিও ধারণ করতে থাকেন। সে সময় বিএনপি নেতারা ভিডিও ধারণ না করতে অনুরোধ জানান এবং পরে সেখান থেকে চলে আসেন। এর কিছুক্ষণ পরই সাদিয়ার বাবার আহত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিভাবে তিনি আহত হয়েছেন সে বিষয়ে বিএনপি নেতারা নিশ্চিত নন বলে জানান। তাদের ধারণা হয়তো হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন। সেটিকেই আওয়ামী লীগ সমর্থিত নেটিজেনরা বিএনপি নেতাদের হামলা বলে প্রচার করছেন। এ ঘটনাকে অপপ্রচার আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপি নেতারা এবং ঘটনার বস্তুনিষ্ঠ তদন্ত দাবি করছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফা যে লিফলেট এবং ৩১ দফার যে তারতম্য বা তাৎপর্য এটা বিশ্লেষণ করার জন্য আমাদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে এবং সেই লক্ষ্যে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং তার যোগ্য উত্তরসূরি জনাব ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব আমাদেরকে নির্দেশিত করেছেন যে এই লিফলেটগুলো বাড়ি বাড়ি যে সবাইকে বোঝানোর জন্য। তো তারই ধারাবাহিকতা হিসাবে আজকে প্রায় সপ্তাহব্যাপী আমাদের বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন আমাদের এই লিফলেটগুলো বিতরণ করতেছে। গতকালকেও এই পাশের বাড়িতে যে মেয়েটা তার বাবাকে নিয়ে আহাজারি করতেছিল সেই বাড়িতে তারা ঘরে ঘরে লিফলেট বিতরণ করতেছে। একটা পর্যায়ে এই মেয়ে এসে তা বাধাগ্রস্ত করে যে আমি জয় বাংলার লোক, তোমরা আশেপাশে আসবা না এবং কিসের ভোট হইতে দেব না, আমি শেখ হাসিনার লোক, আমি সুমনের লোক এবং শেখ হাসিনাকে এই দেশে আমরা ফিরিয়ে আনব। তারপরে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে তাকে কখনো মা কখনো বোন ডেকে বারে তাকে তার যে উদ্ধত্তপূর্ণ আচরণ তার থেকে নিবৃত করার চেষ্টা করতেছিল এবং বলতেছিল মা আমরা কি বলতে আসছি একটু শোনেন। আমাদের এক ভাই তাকে খুব রিকোয়েস্ট করে বলতেছিল যে আপনার বয়স কত? 25? হ্যাঁ 25। তো 25 বছর 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আপনার বয়স ছিল 7 বছর বা 8 বছর। তাহলে আপনারা আমাদের দিকে একটু দেখেন একটা ভোট দিয়ে যে আসলে আমরা কেমন। সে এটাকে তুচ্ছতাচ্ছ করে আমাদের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে প্লাস আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করেও সে কটূক্তিপূর্ণ আচরণ করে এবং যখন আমাদের নেতাকর্মীরা বুঝতে পারলো যে আসলে সে কোনো প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলা ঘটাচ্ছে এবং ভিডিও করতেছে, তারপরে তাকে আমাদের এই ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং অত্যন্ত স্বনামধন্য এবং এই ওয়ার্ডেরই বিএনপির সেক্রেটারি আমাদের লিটল মেম্বার সাহেব ছিলেন, সে বারবার যেই বলতেছিল যে মা তুমি ভিডিওটা বন্ধ করে দাও, এগুলা কেন করতেছো। তারপরে একটা পর্যায়ে এই লিটল মেম্বারকেও সে বলে যে লিটল মেম্বারকে চটকাবো, এরকমই শব্দটা আমি ভিডিওতে শুনছি, যেগুলার রেকর্ড বা প্রমাণ আমাদের কাছে আছে। এই মেয়ে বিগত দিনে আমরা যতটুকু তথ্য পেয়েছি সে এই আওয়ামী সন্ত্রাসীদের ছত্রছায়া থেকে এই এলাকার মানুষদের সর্বোচ্চ হয়রানি করেছে। একটা পর্যায়ে
এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে গণস্বাক্ষর নিয়েছে, যে গণস্বাক্ষরের কাগজ আমাদের হাতে রয়েছে। এবং আমি জানতে পারি যে এই মেয়েটার বিয়ে হয়েছে 4-5টা, এবং সেই নাম ঠিকানাও আমাদের কাছে আছে। সে একটা পর্যায়ে তাদেরকে ব্ল্যাকমেল করে, তাদের কাছ থেকে অর্থ আদায় করে, এবং তার সাপোর্টিং হিসাবে কাজ করে তার বাবা। তো গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে তার বাবাকে তার কোলে নিয়ে আহাজারি করতেছে যে মেরে ফেলছে, এই তাকে মারছে, বিএনপির গুন্ডারা এই করছে সেই করছে। আমার বক্তব্য হলো, যেই ব্যক্তি এই ভিডিওটা ধারণ করলেন, তাহলে যখন মারলো, আমাদের যেই নেতারা মারলো বা যে নেতৃবৃন্দরা মারলো বা যেই সন্ত্রাসীরা মারলো, সেই ভিডিওটা কোথায়? যে আমাদের ছেলেপেলেরা যদি এই ঘটনা ঘটায় থাকে, যেহেতু সে ভিডিও করেছে, তাহলে মারার ভিডিও অবশ্যই তার কাছে আছে। আর যদি মারার ভিডিও তার কাছে না থেকে থাকে, তাহলে এটা যে উদ্দেশ্য প্রণোদিত, এবং আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং তার যোগ্য উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ সাহেব, যেখানে তাদের কাছে কোনো প্রকার সন্ত্রাসের লালন পালন নাই, এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কাছে আমরা উদ্যত আহ্বান জানাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাতে আর কোনো প্রকার কোনো বিএনপি নেতাকর্মীকে হয়রানি আর করতে না পারে, সেটা সুষ্ঠু তদন্ত করে এই মেয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, এবং এলাকাবাসীর আজকের এই দাবি। নেতারা আরও অভিযোগ করেন, অতীতেও গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন কৌশলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন সাদিয়া আক্তার। অভিযোগ ওঠা 5 নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন খান জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। আমরা এর তীব্র নিন্দা জানাই। লিফলেট বিতরণের একটা দিক নিশানা আসছে, ঘরে ঘরে বুঝানোর আসছে, আমাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব অনুযায়ী অবশ্য আমার এলাকাতেই আমি গতকালকে লিফলেট বিতরণ করার জন্য গিয়েছিলাম প্রত্যেকের বাড়ি বাড়ি। যাওয়ার পরে ওনার বাসায়ও গেছি। এখানে তো আমাদের প্রত্যেকের বাসায় যাওয়ার অগ্রাধিকার। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর আদেশ আমরা পালন করি। আমাদের বাড়ির থেকে চলে যান, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, আমরা শেখ হাসিনার আদর্শের লোক। এই নিয়ে খুব সিলাসিলি করার সুযোগ করার পরে তা নির্বাচন মানি না, নির্বাচন তো নিজে ভোট দিব না এবং করতেও দিব না, প্রয়োজন ভিতরে লড়াই করে চলবো আমরা এই দেশের ভিতরে। তখন আমি এই কথাটার উপর তো আমার বাতিজি হিসাবে আমি সবার কাছে ক্ষমা চাইছিলাম। ওনার কাছে জায়গা, এই সাদিয়ার কাছে জায়গা এবং সাদিয়ার বাবার কাছে জায়গা বলছি যে দেখেন এই মোবাইলে ভিডিও রেকর্ড করতেছে। তখন ওনারে ওই বাতিজিরে বললাম যে বাতিজি বললে আমি ছোট হইলাম, ওয়ার্ড মেম্বার হিসাবে ক্ষমাও চাইলাম, আর একটু ক্ষমা তোর কাছে চাই, তুই যে ভিডিওটা করছে এটা ডিলিট করে দিচ্ছি, আমি বাকিটা দেখতেছি, তোর কাছে তো আমি ক্ষমা চাইছি আর আমার অবশ্যই তারপরে এটা বলছি। আর উনি এই দেউর দিয়া আমার নামে অনেক কথাবার্তা বলছে, সন্ত্রাসী করতে আইছি, ডাকাতি করতে আইছি, এবং অন্য খারাপ ভাষায় কথাবার্তা কিছু বলছে। তুই কে, তুই আমার গায়ে হাত তুলছ কেন, তুই আমার গায়ে হাত তুলি কেন, তুই আমার গায়ে হাত কেন, দেখ তুই আমার ভাতিজি, আমি তোর বাবা এখানে সামনে, তোর মা এখানে সামনে, সবাই সামনে, তুই মিথ্যা কথা বলিস না। তোর জন্য আমি সবার কাছে ছোট হয়ে গেলাম গা, সমাজবাসীর কাছেও ছোট হয়ে গেলাম গা, ইউনিয়নের কাছেও ছোট হয়ে গেলাম গা। তুই দয়া করে তোর কাছে রিকোয়েস্ট করি, তুই এটা ডিলিট করে দে, এটা ডিলিট করে দে, আর কিছুই হবে না। তারপরেও আমার নামে অনেক খারাপ আচরণ, খারাপ ব্যবহার, কথাবার্তা করে আমার একটা টাকা টুকা দিয়া বাসার ভিতরে চলে গেছে। বাসার তার আমাদের ভিতরে তো যাওয়ার এখতিয়ার নাই, তার জন্য আমরা চলে আসছি। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল ইসহাক, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান প্রধান, সাংগঠনিক সম্পাদক SM খালিদ হাসান, ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম লাল। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।